বাইরে ভোট দিলেই এমপি পদ বাতিল, বিএনপির প্রার্থী চূড়ান্ত বৃহস্পতিবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদের রাজনীতিতে এবার আক্ষরিক অর্থে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক নির্বাচনের প্রাক্কালে সংসদ সদস্যদের ওপর নেমে এলো সংবিধানের কঠোর খড়গ। শাসক দল বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দিলে তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ স্পষ্ট করে দেন যে রাষ্ট্রপতি নির্বাচনেও সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ পুরোপুরি কার্যকর থাকবে। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য যদি দলের বিরুদ্ধে ভোট দেন বা দল ত্যাগ করেন তবে সঙ্গে সঙ্গে তার সংসদীয় আসন শূন্য হয়ে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনে এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম বজ্র কণ্ঠে বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর আছে, ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ সরাসরি বাতিল হবে। তিনি জানান, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ সদস্যদের বিভক্তি সংখ্যা অনুযায়ী ভোট গ্রহণ হবে। ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছেন এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেই আমরা সবাই জানতে পারবো। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিনই পুরো জাতি তা আনুষ্ঠানিকভাবে জানবে। তবে দলীয় ও রাজনৈতিক নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন ক্ষমতাসীন দলের চূড়ান্ত রাষ্ট্রপতি প্রার্থী। ক্ষমতাসীন দলকে এক বিন্দুও ফাঁকা মাঠ ছাড়তে নারাজ বিরোধী শিবির। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের জন্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। আমরা মনে করি এই মুহূর্তে কর্নেল অলি আহমেদই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আমরা নির্বাচনকে কোনোভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দেব না। নাহিদ ইসলাম আরো যোগ করেন, জুলাই সনদ অনুযায়ী এবং গণভোটের রায়ের আলোকে 70 অনুচ্ছেদ সংস্কার করে এই নির্বাচন করা উচিত ছিল, যাতে নির্বাচিত রাষ্ট্রপতি আরো বেশি সম্মানিত ও সর্বজনীন হতেন। এর আগে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত এই নির্বাচনে স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সহ সব সংসদ সদস্য ভোটার হিসেবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 70 অনুচ্ছেদের এই কঠোর সতর্কবার্তা এবং দুই শিবিরের মুখোমুখি লড়াইয়ে আগামী 20 আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন যে এক ঐতিহাসিক রাজনৈতিক নাটকের জন্ম দিতে যাচ্ছে তা আজ স্পষ্ট।